আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে বহু দুঃখ কষ্ট সহ্য করেছেন। কাফেররা তার উপর অনেক অত্যাচার চালায়। তাকে পাথর মেরে রক্তাক্ত করেছে তায়েফের কাফের মুশরিকরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর কোনো প্রতিশোধ গ্রহণ করেননি। কাফেররা তার গলায় ফাঁস লাগিয়ে টানা হেঁচড়া করেছে। তারপরেও কোনো প্রতিবাদ করেননি তিনি। তার মাথা ফাটানো হলো, শরীর ঝাঁঝরা করা হলো। তারপরেও তিনি কটু কথা বলেননি। বরং তিনি সবাইকে মাফ করে দিয়েছেন, ক্ষমা করেছেন। ক্ষমার এমন অনন্য নজির কল্পনা করা যায় না। বনু হানিফা গোত্রের এক ঘটনা। এই গোত্রের লোকেরা ছিল কুচক্রী এবং দাগী অপরাধী। নানান খারাপ কাজে এদের জুড়ি ছিল না। এই গোত্রে ছিল ইসলাম বিদ্বেষী এবং খুনি এক সর্দার। নাম তার সুমামা ইবনুল আদল। বহু খুনের ঘটনায় সে তার হাত রঞ্জিত করেছিল। অসংখ্য মুসলমানের সর্বনাশ করেছে সুমামা। এখন সে মুসলমানদের হাতে বন্দী। সবাই তাকে হত্যা করার জন্য দাবি তুলেছে। সকলে বলল, সুমামার মৃত্যুদণ্ড চাই, কারণ সে ইসলামের বড় শত্রু। বন্দীকে শেষমেশ এনে হাজির করা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি বন্দীর দিকে চোখ তুলে তাকালেন। তারপর বললেন, তোমার কি কোনো কিছু বলার আছে? সুমামা জবাব দিল, আমি বড় দুশমন, একজন দাগী অপরাধী। আমার অপরাধের জন্য আমাকে হত্যা করতে পারেন। আর যদি মাফ করে দেন তাহলে আমি কৃতজ্ঞ হব। তা না করে মুক্তিপণ চাইলে বলুন, কত দিতে হবে? আমি তা দিতে রাজি আছি। সুমামার কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে রইলেন। বন্দীকে কোনো কিছুই বললেন না। বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে উঠে চলে গেলেন। দ্বিতীয় এবং তৃতীয় দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামাকে একই প্রশ্ন করলেন, আর বন্দী একই জবাব দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে কঠিন কষ্ট দেবেন এটা সুমামা বুঝতে বাকি রইল না। সুমামা এখন ভাবছে, মৃত্যুদণ্ডই হয়তো তার প্রাপ্য শাস্তি হবে। আর এই শাস্তির জন্য সে নিজেকে তৈরি করে নিল। এভাবে কেটে গেল কিছুদিন। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ একজন সাহাবীকে কাছে ডেকে আনলেন। তিনি সুমামার বাঁধন খুলে দিয়ে তাকে মুক্ত করে দিতে আদেশ দিলেন। সাহাবী আর কি করবেন? তিনি সে আদেশ পালন করলেন। বন্দী মুক্ত হয়ে সুমামা তো হতভাগ। এই যে মুক্তি, তা ছিল তার কল্পনার বাহিরে। এমন অপরাধের পর কেউ মাফ পেতে পারে না, এটা হতেই পারে না। অথচ বাস্তবে তাই ঘটেছে। দেখে সে বিস্ময়ে সুমামা যেন পাথর হয়ে গিয়েছে। মুক্তি পেয়ে বাড়ি ফেরার জন্য সামনে এগিয়ে চলল সুমামা, কিন্তু তার পা যেন বারবার আটকে যাচ্ছিল। সুমামা ভাবল, এমন বড় মাপের মানুষকে ছেড়ে যাওয়া যায় না। আজ সে ঠিক আঁচ করতে পারল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি সেরা মানুষ। তার সান্নিধ্য পাওয়া যে অনেক বড় সৌভাগ্যের বিষয়। তাই সুমামা থমকে দাঁড়ালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য পেতে উদগ্রীব হয়ে উঠল। অনেক ভেবেচিন্তে একটা কূপ থেকে গোসল সেরে পুনরায় ফিরে এলো সুমামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম কবুলের জন্য আগ্রহ দেখালো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামাকে কালেমা পড়িয়ে মুসলমান করে নিলেন। শত্রু সুমামার জীবন পাল্টে গেল। ইসলাম গ্রহণ করে সোনার মানুষে পরিণত হলো সুমামা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমার মহিমা দিয়ে একজন শত্রুকে সোনার মানুষে পরিণত করলেন।